এই খুনটা কেন করেছে? কারণ তাদেরকে খুন করতে বলা হয়েছে। কারণ সেই সময় আমাদেরই মতো অনেক সাংবাদিক যারা রিয়েল জার্নালিজম করছেন তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন। থানা পুলিশ তাকে লক্ষ্য করে ওনারা এইখান থেকে এই পুরোটা ঝাঁঝরা করে দিয়েছে। তাতে লক্ষ্য মানে পরে তারা লাইভ বুলেটও মেরেছে। কত বড় পাষণ্ড, কত বড় ভয়াবহ একটা কিলিং। তাকে এই যে সাংবাদিক, সে জানছে যে সে সাংবাদিক, এবং আমি জিজ্ঞেস করেছিলাম ওর কি সাংবাদিকের ছিল, ব্যাচ ছিল, সবই ছিল, সাংবাদিকের ব্যাচ ছিল। এই খুনটা কেন করেছে? কারণ তাদেরকে খুন করতে বলা হয়েছে। কারণ সেই সময় আমাদেরই মতো অনেক সাংবাদিক যারা রিয়েল জার্নালিজম করছেন তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন। এরা এখন এসে বড় বড় গলায় ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেসের গল্প শোনায়। তখন কিন্তু অ্যাটলিস্ট 5 জন সাংবাদিক, এবং এটা স্বাধীনতার পরে এই প্রথম একটা ঘটনায় সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেলেন। একটা আওয়াজ আছে কারো, ওনারা একটু এদিক বেদিক হলে, একটা সংবাদের একটু এদিক বেদিক হলে অনেক জোরে আওয়াজ তুলেন। যেই সমস্ত এই যে জুলাইকে যারা মক করছেন তাদের বিষয়ে তো মানুষের মাঝে মধ্যে বাদ ভেঙে যায়। বাংলাদেশের জার্নালিজম 17 বছরের জার্নালিজমের আমলনামা নেওয়া উচিত সত্যিকার অর্থে। এটা আমাদের সামনে এগোনোর জন্য এটা দরকার। আমরা কি জার্নালিজম করছি, কি মনস্টার পয়দা করা হয়েছিল 17 বছরে। হাসিনা কিন্তু পয়দার পিছনে সাংবাদিকদেরও তো ভূমিকা আছে, সংবাদপত্রের ভূমিকা আছে, টিভি স্টেশনের ভূমিকা আছে। হাসিনা যদি এক দফা আপা এটা ঠিক না, আপনি আর এইটা তো করতে পারতেন, টিভিতেই তারা কোশ্চেনের মধ্যে করছে সাংবাদিকরা। আবার এদেরকে আবার সাংবাদিকতা, এদেরকে 5 বছর আপনার জেলে রাখছেন কেন? তাদের রাইটস নিয়ে ফেনা তুলে ফেলতেছেন অনেকে। বাংলাদেশের আমরা অবশ্যই ডিসেন্টিং ভয়েস চাই। বাংলাদেশের জার্নালিজমের ডিসেন্ট অবশ্যই দরকার আছে। একটা গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করতে হলে ডিসেন্টিং ভয়েসের কোনো তুলনা নাই, কিন্তু সেটা অবশ্যই জার্নালিজমের ইথিক্সটা মেনে। স্বৈরাচারকে আপনি দোসরগিরি করে আপনি বাংলাদেশের জার্নালিজম করবেন, সরি, এই দিন শেষ হওয়ার সময় এসছে। আমরা 5 জন সাংবাদিকের কথা অলরেডি শুনেছি, আমরা আরো অনেক সাংবাদিকের কথা জানি। আমরা উৎপল দাসের কথা মনে আছে, উনি এক জেনারেলের একটা দিয়েছিলেন, কি জন্য তার পদায়ন, উনি নেক্সট হয়তো আর্মি চিফ হতে যাচ্ছেন, এই ধরনের একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন। বেচারা পরের দিন 42 দিন উনি গায়েব, তাকে গায়েব করে দেওয়া হয়েছে। কাজল ভাইয়ের কথা মনে আছে, উনি কি একটা লিখেছেন ফেসবুকে, 53 দিন উনি গায়েব। কি ভয়াবহ সময়ের মধ্যে আমরা গিয়েছি। একটা দুইটা নাকি, এরকম কত কত এই তাড়াতাড়ি ডিলিট স্পেস করে, কিছু হলে করেন, কোনো ফটো পর্যন্ত দিতে ভয় লাগতো, কি ফটো দিচ্ছি। এখন সবাই প্রচুর লিখতেছেন, লেখে এমন ভাব করতেছেন যে না, জার্নালিজমের আমরা কি সেই স্বাধীনতা পাচ্ছি? বাংলাদেশে এর চেয়ে সুন্দর ভালো স্বাধীনতা আর আসছে কিনা আমার সন্দেহ। আমি আমাদের ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের তরফ থেকে আজকে তো আপনি জানেন মাহমুদ ভাই অনেক অ্যানাউন্সমেন্ট দিবেন, বাট আমরা আরো কিছু ফাউন্ডেশনের সাথে কথা বলছি, যারা আমাদের 5 জন সাংবাদিক, তাদের যারা ছেলে মেয়ে আছেন, তাদের যাতে তাদের এডুকেশনটা যেন, এক্সপেন্সটা তাদের জন্য চিন্তা না করতে হয়, সেটার জন্য আমরা একটা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেছি। তারা রাজি হয়েছেন ওনাদের আগামী একদম ইউনিভার্সিটি পর্যন্ত তারা যাতে পড়ালেখা করতে পারেন সেই এক্সপেন্সটা ওনারা ক্যারি করবেন। আমরা সেটা ব্যবস্থা করছি। মাহমুদ ভাই আরো অনেক অ্যানাউন্সমেন্ট দিবেন, আমি বিশেষ কিছু আর বলবো না। আমি বলবো যে এই সাংবাদিকরা, আপনারা যারা আছেন, আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার। আমরা যতকাল আছি
আমরা আপনাদের সাথেই আছি। আমরা আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের আত্মীয় স্বজন। আমরা সারা জীবন, আমরা যতদিন বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা থাকবে, আপনাদের স্বামী, আপনাদের সন্তানকে আমরা ভুলব না। থ্যাংক ইউ।